মূল্যবোধ, এটিকে ইংলিশে বলা হয় ফ্যামিলি ভ্যালুস ইন ইসলাম। ফ্যামিলি ভ্যালুস ইন ইসলাম, ইসলাম ধর্মে পারিবারিক মূল্যবোধ। পৃথিবীতে সবচেয়ে যে জাতি সুখে শান্তিতে বসবাস করার কথা ছিল, সেই জাতি আজকে অশান্তিতে নিমজ্জিত। কথা বলেন ঠিক কিনা? তো মূল কথা হচ্ছে শান্তির ঘরে কেন অশান্তি? আমরা আবার শান্তি ফিরিয়ে আনতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেক মুসলমান এর হৃদয়, ঘরে, সংসারে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্রই যেন আল্লাহ শান্তি নাজিল করেন। জোরে বলি আমিন। সেই শান্তি কিভাবে আসবে, সেই ফর্মুলা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো আমরা সেই বিষয়েই আলোচনা করব। ইসলামী পারিবারিক মূল্যবোধ, ইসলামিক পারিবারিক জীবন 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। একটি ভাগ হলো সন্তান সন্ততি, 2 নম্বর হচ্ছে স্বামী স্ত্রী, 3 নম্বর হচ্ছে কি? মা বাবা। 3 নম্বরে কি? পিতা মাতা, মা বাবা। আজকের শিশু, এরপরে কিছুকাল পরে সে স্বামী, এরপরে কিছুকাল পরে সে বাবা। তো এই জন্য ইসলামী পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। 1 নম্বরে সন্তান সন্ততি, 2 নম্বরে স্বামী স্ত্রী, 3 নম্বরে হচ্ছে কি? মা বাবা, পিতা মাতা। এই নম্বরে তাহলে আসুন, ইসলামের দৃষ্টিতে সন্তান সন্ততি দেওয়ার মালিককে? ছেলে মেয়ে দিতে পারেন কে? আল্লাহ দিতে পারেন। এই ছেলে মেয়ে দিলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই ছেলে মেয়েদের ব্যাপারে 3টি কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে ছেলে মেয়ে পিতামাতার জন্য পুরস্কার। পিতামাতার জন্য কি? পুরস্কার। 2 নম্বর হচ্ছে দান। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাকের পরীক্ষা। ছেলে মেয়ে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, ছেলে মেয়ে আল্লাহর পক্ষ থেকে দান, ছেলে মেয়ে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমার বন্ধুগণ, ইসলামী পারিবারিক মূল্যবোধ, ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে হলো ছেলে সন্তানাদি, 2 নম্বরে হলো স্বামী স্ত্রী, 3 নম্বরে হলো মা বাবা। এই সন্তান একদিন সে স্বামী হবে, আর একদিন সে বাবা হবে। এই জন্য প্রথমে আমরা আলোচনা করব সন্তান সন্ততি কি, ছেলে মেয়ে কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা আল কাহাফ এর 46 নম্বর আয়াতে কারিমে রব্বুল আলামিন বলেন, ছেলে মেয়ে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। রব্বুল আলামিন বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তানাদি এটি হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, সুখ, শান্তি। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। আর অবশিষ্ট হল মানুষের নেক আমল, আমলে সলেহা, সেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ দান। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ পুরস্কার। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ছেলে মেয়ে হচ্ছে কি? সর্বশ্রেষ্ঠ পুরস্কার। 2 নম্বরে আল্লাহ পাক বলছেন, সন্তান আদি ছেলে মেয়ে আল্লাহর পক্ষ থেকে দান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরায় 49 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ, যাকে আল্লাহ তাআলা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন, ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন। ছেলে এবং মেয়ে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আবার কাউকে ছেলেও দেয় মেয়েও দেয়,
আবার কাউকে শুধু ছেলে দেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলেও দেন না, মেয়েও দেন না। এই ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 42 নম্বর সূরা 50 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। রব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ পাক মেয়ে সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ওয়ায়াজআলু মাইয়াশাউ হাকীমা, যাকে ইচ্ছা আল্লাহ ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্দা করে রাখেন। এই ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন, ইন্নাহু আলিমুন কাদির। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ক্ষমতা। জোরে বলি সুবহানাল্লাহ। ছেলে এবং মেয়ে রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। কার পক্ষ থেকে? একটু কথা বলেন, কার পক্ষ থেকে? ছেলে এবং মেয়ে হচ্ছে পরীক্ষা স্বরূপ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 64 নম্বর সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক বলেন, ওয়া'লামু, জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, জেনে রাখো কেবলমাত্র তোমাদের সন্তান সন্ততি মাল এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কার পক্ষ থেকে পরীক্ষা? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। রব্বুল আলামিন বলছেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিনের নিকট বড় পরীক্ষার পুরস্কার হচ্ছে সবচেয়ে বড়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সন্তান সন্ততি এবং ধন সম্পদ এগুলা আল্লাহর পক্ষ থেকে কি বলেন তো? পরীক্ষা। এগুলা কি? পরীক্ষা। ছেলে মেয়ে দিয়ে পরীক্ষা নিতেছেন। এই ছেলে মেয়ে দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। আপনি বলতেছেন আমার ছেলে আমার মেয়ে, দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এখন এই ছেলে মেয়ে আপনি পরিচালনা করতে হবে কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে চলাইতে হবে। কিন্তু না, এই ছেলে মেয়ের ব্যাপারে আজকে দিন ধর্ম থেকে বাচ্চা কাচ্চাদেরকে অনেক দূরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই দূরে রাখার কারণে আপনি দেখবেন এখন বর্তমানে অধিকাংশ শিক্ষিত নামে কলঙ্ক, তাদের দ্বারাই বেশি উচ্চ শিক্ষিতর ছেলে মেয়েগুলা বাবা মা তাদের কাছে অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্মে হচ্ছে মুসলমানদের মা বাবা যত বার্ধক্য হবে, বুড়ো হবে, তত তাদের সম্মান কদর বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অধিক শিক্ষিত লোকের ঘরে তাদের বাপ মা বেশি অবহেলিত। তার কারণ হচ্ছে কেবলমাত্র এই কোরআনী শিক্ষা তাদের অন্তরে দিলে না থাকার কারণে তাদের বাবা মার কদর তাদের কাছে মোটেও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, শোনো, পৃথিবীর বুকে সন্তান এবং ছেলেমেয়ে, সন্তান সন্ততি, ধন সম্পদ আল্লাহ রব্বুল আলামিনের নিকট পরীক্ষা। রব্বুল আলামিন বলছেন, ছেলে মেয়ে অর্থ সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কবি বলতেছেন, ইয়ামানাত চাঁদে রোজি নজদে মাস, ইয়ামানাত চাঁদে রোজি নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাইখ দাস্ত। আমানাত চাঁদে রোজি নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাইখ দাস। পৃথিবীর বুকে ধন সম্পদ ছেলে মেয়ে যা কিছু দিয়েছেন সবগুলো আল্লাহর পক্ষ থেকে বনি আদমের কাছে আমানত। বনি আদমের কাছে কি? আমানত।
দর হাকিকত মালেকে হার শাইখোদাস্ত। আসলে প্রকৃত পক্ষে এই ধন সম্পদ ছেলেমেয়ের এগুলার মালিক হলেন একমাত্র আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। এই জন্য সন্তানাদি এক নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ পুরস্কার, 2 নাম্বার হচ্ছে সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে দান, 3 নাম্বার হচ্ছে সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এগুলো কি পরীক্ষা? এগুলো আমানত। যেহেতু আল্লাহ পাক আমানত দিয়েছেন, আমানতের খেয়ানাত কখনো করা যাবে না। অনেক মানুষ আছেন রিজিকের অভাবে ছেলে মেয়ে তারা নিতে চান না। অনেক সময় বাচ্চা কাচ্চা তারা অ্যাবর্শন করে, আবার তাদেরকে হত্যা পর্যন্ত করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সন্তানাদি যত বেশি হবে রিজিক দিবেন কে? রিজিক কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানাদি তোমরা হত্যা করিও। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানাদিদেরকে হত্যা করিও না। খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে, খাদ্যের অভাবের কারণে এই ভয়ে তোমরা নিজেদের সন্তানাদিদেরকে হত্যা করিও না। জেনে রাখো, নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানাদিদেরকে রিজিক দেই এবং তোমাদেরকেও রিজিক দেই। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানাদি এবং আপনাকে আমাকে রিজিক দেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো, যদি এই জঘন্য কাম করে থাকো তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকের আসামি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমরা কালামে হাকিম থেকে বলি, ছেলে মেয়েদেরকে লালন পালন প্রতিপালন করার দায়িত্ব পৃথিবীতে আমরা মা বাবা যারা আছি তারা কম বেশি করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ছেলে মেয়ে প্রতিপালন করি, সন্তানাদির জন্য এত কষ্ট পরিশ্রম করি, এই সন্তানাদি যখন বাবা মা বার্ধক্য হয়ে যান তখন সন্তানদের কাছে মা বাবা অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের ফর্মুলা অনুযায়ী যদি আমাদের ছেলে মেয়েদেরকে লালন পালন করতাম বা করতে পারতাম তাহলে সমাজের ভিতরে কোনো দিন সন্তানের হাতে মা বাবা খুন হতেন না, সন্তানে কোনো দিন মা বাবা বৃদ্ধাশ্রমে যেতেন না। এই জন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে জানি সন্তানকে কিভাবে ওসিয়াত করতে হবে, উপদেশ দিতে হবে, তাদেরকে কেমনে প্রতিপালন করলেই সমাজে ঘরে রাষ্ট্রে বাবা মা সুখ শান্তি পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সন্তান আদি দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। অনেক মানুষ ছেলে মেয়ে নাই, আছে না এরকম? আবার দেখবেন অনেক যাদের পয়সা করি অনেক বেশি, তাদের ছেলে মেয়ের সংখ্যা কম। কথা বলেন ঠিক কিনা? আবার এক ধরনের আপনার পাশ্চাত্য যে কালচারগুলো পশ্চিমা দেশগুলো যা শিখিয়েছে, বলে বাচ্চা কাচ্চা যত কম হইবে ততই কি হবে? নাউজুবিল্লাহ। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য নবীদের সামনে আমি আমার বেশি উম্মতকে নিয়ে গর্ববোধ করব। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওই নারীকে তোমরা বিবাহ করো যেই নারী সন্তানাদির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরাতুল লোকমান, কোন সূরা? সূরাতুল লোকমান, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে কি শিক্ষা দিয়েছিলেন, কেমন করে তাদেরকে উপদেশ দিয়েছিলেন, কেমন করে তাদেরকে নসিহত করেছিলেন, সেই কোরআন থেকে আমরা জানব। এবং আমাদের ছেলে মেয়েদেরকে যদি এইভাবে গড়ে তুলতে পারি, আমি আল্লাহর নামে কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলি, আপনার ছেলে মেয়ে দুনিয়ার জমিনে ছেলে মেয়েদের যারা শান্তি পাবেন, কবরে গেলেও শান্তি পাবেন, কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে বসবাস করার সুযোগ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ছেলে মেয়ে কীভাবে দুনিয়ার জমিনে বাবা মা
যেই ছেলে মেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম এবং ইসলামী শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা যদি তার ভিতরে থাকে তাহলে এই ছেলে মেয়ের কাছে মা বাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এবং এই বাবা মা দুনিয়াতে সুখ শান্তি পাবেন, কবরে গেলেও কি সুখ শান্তি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যাবে তখন সমস্ত আমলগুলা বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, একমাত্র 3টা আমলের দরজা খোলা থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া, 2 নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়ানতাফিউ বিহি, ওয়ালাদুন সালিহুন, ওই নেককার সন্তান, যেই সন্তান পৃথিবীতে যতদিন থাকবে ততদিন তার আব্বা আম্মার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে ইলমুন ইয়ানতাফিউ বিহি, ওই এলেম, যে এলেমের দ্বারা মানুষ উপকৃত হয়। এই জন্য তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলা মারা গেল তার 3টি আমলের দরজা খোলা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর ভিতরে একটি হচ্ছে ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান পৃথিবীতে যতদিন থাকবে ততদিন পিতামাতার আমল নামায় সওয়াব পৌঁছতেই থাকবে। আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারিমে হযরতে লুকমান হাকিম, যিনি নবীও ছিলেন না, তিনি ছিলেন আবদান সালেহ, আবদান একজন নেককার বান্দা ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ তাকে এমন হিকমা, এমন জ্ঞান দিয়েছেন, পৃথিবীর বুকে বাবা মার কাছে সবচাইতে কলিজার টুকরা তাদের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মা এবং বাবা, সন্তান যদি অসুস্থ হয়ে যায় তাহলে তারা পাগলের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমনও মা আছেন, বাবা আছেন, কলিজার টুকরা সন্তান অসুস্থ হয়ে গিয়েছেন, রাত্রিবেলা ঘুম নাই, মা কলিজার টুকরা সন্তানের পাশে বসে বসে চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তানকে সুস্থ করে দাও। আমার জীবনের বিনিময় হলে আল্লাহ তোমার আমার এই বাচ্চাটাকে তুমি সুস্থ করে দাও। এইভাবে করে মা যায় নামাজে কাঁদে, মা সন্তানের শিওরে বসে কাঁদে, হসপিটালে নিয়ে যায়, মা না খেয়ে থাকেন, সন্তানের মুখে খাবার তুলে দেন, সর্বক্ষণিক শুধু হতাশা আর টেনশন, চিন্তা মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? সন্তানের অপারেশনের জন্য টাকার প্রয়োজন, জায়গা সম্পত্তির কথা চিন্তা করে না। এই কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যেই সন্তানের জন্য এত কষ্ট পরিশ্রম করো, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি, এই সন্তানকে আমি আল্লাহর সাথে যদি পরিচয় করিয়ে দাও তাহলে তোমার সন্তান দুনিয়া তো নেককার সন্তান হবে এবং আখিরাতে সন্তানের উসিলায় জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে 11টি উপদেশ দিয়েছেন। কয়টি বলেন তো? 11টি উপদেশ দিয়েছেন। কিন্তু আজকে আমরা বাবা এগুলা দেই না। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে শিক্ষা দেই কে কত বেশি পয়সা রুজি করতে পারবে, কে কত ইনকাম করতে পারবে। আমি অনেক মা বাবার কষ্টের চোখের পানি শুনেছি। কিভাবে দেখুন, সন্তান যতদিন পর্যন্ত বিবাহ করেনি ততদিন পর্যন্ত সংসারে সুখ ছিল, শান্তি ছিল। যেই না সন্তান বিবাহ করলো, এই সংসারে অশান্তি শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সন্তান এখন মা বাবার কথা শোনে না, স্ত্রীর কথা শোনে, শ্বশুর শাশুড়ি আপন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী যদি আপনার সন্তানকে গড়ে তুলতে পারেন, মনে রাখবেন কশিনকালও আপনার সন্তান মা বাবাকে কখনো ভুলে যেতে পারে না। কোরআনুল কারিমে রব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালামের যেই ওসিহাত, যেই নসিহাত, যেই উপদেশ, যেই ওয়াজ তার ছেলেদের মেয়েদেরকে করেছিলেন, রব্বুল আলামিন কোরআনুল কারিমের 31 নম্বর
সূরা লোকমানের 13 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক হযরত লোকমানের কথাগুলো তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে, মুমিনদেরকে জানিয়ে দিলেন, ও মুমিনেরা শোনো। হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানদেরকে কি নসিহত করেছিলেন? লোকমান তিনি বললেন, ওহে আমার কলিজার টুকরা শোনো, সন্তান শোনো। ওহুয়া ইয়াইজুহু, তিনি ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন, উপদেশ দিয়েছিলেন তার সন্তানদেরকে। বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, শিরিক করিও না। কি করিও না বলেন তো? শিরিক করিও না। এই শিরিক হলো সবচাইতে মস্ত বড় গুনাহ। ঈমান ভঙ্গের যত কারণ আছে তার ভিতরে শ্রেষ্ঠ কারণ হলো কি করা? কথা বলেন, শিরিক করা। কার সাথে? আল্লাহর সাথে। এই কথাগুলো হাজী সাহেবরাও বলেন, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, যে আল্লাহ আমি তোমার দরবারে হাজির হয়েছি, কিন্তু তোমার সাথে আমি কাউকে শরীক স্থাপন করি না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 48 নম্বর সূরা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় শিরিকের গুনাহ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে 1 নাম্বার উপদেশ দিলেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। একটু জোরে বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আর একটু উচ্চ স্বরে উচ্চ আওয়াজে বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে। এই নসিহত আপনার ছেলেকে করবেন। যেই ওসিয়াত, যেই নসিহাত, যেই ওয়াজ, যেই উপদেশ হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন কার সাথে? জোরে বলেন, কার সাথে? আর আমরা করাই কার সাথে? ছেলে মেয়ে এখন আপনার মোবাইল এমন এক সিস্টেম বের হয়েছে, কত রকমের না কিছু শেখানো হয়, বাই বাই টাটা। কথা বলেন ঠিক কিনা? অথচ ইসলামের পরিভাষাগুলো তারা ভুলে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ হাফিজ, এগুলা সন্তানদেরকে আমরা শিখাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে সর্বপ্রথম পরিচয় করিয়ে দিলেন কার সাথে? আল্লাহর সাথে পরিচয় করেন। পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, কোন মানুষের সাথে পরিচয় না, পরিচয় কার সাথে? কারণ সন্তান দিয়েছেন কে? যেহেতু আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। খুশি হয়ে গেলেন কে? আল্লাহ খুশি হয়ে এবার স্বয়ং রাব্বুল আলামিন তার কলিজার টুকরা সন্তানদেরকেও এবার মা বাবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত লোকমান যেই কথাগুলো দ্বিতীয় উপদেশ দিলেন, রব্বুল আলামিন সেই কথাও কোরআনুল কারীমের সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। হযরত লোকমান তার সন্তানদেরকে যখন বলতেছিলেন, ওহে কলিজার টুকরা সন্তান শোনো, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবে, তাদের সাথে ভালো আচরণ করবে। কারণ হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে বহন করেছে, পেটে ধারণ করেছে, ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট করে। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর একজন ভুক্তভোগী মা কত কষ্ট, কত যন্ত্রণা
দীর্ঘ 10টি মাস পর্যন্ত পেট ভরে খানা খেতে পারেন না। একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষকে নিয়ে হাঁটা চলা করছে, নাড়াচাড়া করতেছে। মা রাত্রিবেলা ঘুমাতে পারেন না, এরপরে পেট ভরে খানা খেতে পারেন না। সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, ঘুষা মেরেছে, নড়াচড়া করেছে, পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা পেটের ব্যথা যন্ত্রণায় একবার বসে আর একবার দাঁড়ায়, আবার চোখের পানি ফেলে। এইভাবে করে মা রাত্রি পার করে দেয়। কলিজার টুকরা সন্তান যখন পৃথিবীতে আসে, তখন ওই সন্তানের মুখে ভাষা নাই, কথা নাই, ছোট্ট নবজাতক। এরপরে মায়ের শরীর থেকে চুষে চুষে 2-2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জেনে রাখো, তোমার মা তোমাকে 2-2.5 বছর পর্যন্ত বুকের দুগ্ধ পান করিয়েছে। এরপরে কষ্টের পর কষ্ট সহ্য করে, ধৈর্য ধারণ করে পেটে বহন করেছেন। এরপরে তোমাকে লালন পালন করেছেন। রাত্রিবেলায় সন্তান কতবার যে দুগ্ধ পান করাতে হয়, কতবার উঠে তার কাপড় পরিবর্তন করতে হয়, কতবার যে মায়ের শরীরে পোষা পায়খানা পর্যন্ত ছোট্ট নবজাতক শুরু করে দিয়েছে। কিন্তু মা একবার বিরক্ত হন না, একবার মা সন্তানকে পাছাড় দিয়ে মেরে ফেলেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হজরতে লোকমান তার কলিজার টুকরা সন্তানকে বললেন, খবরদার, তোমার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। এই শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে দেন, এই শিক্ষা যদি ছোট্টবেলায় তাকে যদি দেন, তাহলে কশিনকাল ওই সন্তান তার মা বাবাকে কষ্ট দিতে পারে। 3 নম্বরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে 3 নম্বর উপদেশ দিলেন। সন্তানকে বললেন, ও সন্তান, অনেক মা বাবা আছে তাদের ছেলে মেয়েদেরকে শিরিক করতে বাধ্য করে। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? অনেক মা বাবা বুঝে না, জানে না, তারা বিভিন্ন রকমের শিরিকে মুবতালা হয়। এই জন্য তাদের সন্তানকেও তারা শিরিক করতে বাধ্য করে। তো রব্বুল আলামিন শিরিক করতে যদি বাধ্য করেন বাবা মা, তাহলে তাদের কথা শোনা যাবে না। কারণ আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কথা বোঝা যাচ্ছে? কার সাথে শিরিক করা যাবে না? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এই শিরিক হলো সবচাইতে মস্ত বড় গুনাহ। এই জন্য হযরত লোকমান তার ছেলে মেয়েদেরকে 3 নম্বর নসিহত করলেন, খবরদার, পৃথিবীর ও মুমিন মা বাবা যারা আছো, শোনো, ভবিষ্যতে যারা মা বাবা হবে তারাও সন্তানদেরকে কখনো শিরিক করতে বাধ্য করবে না। কারণ শিরিক করতে যদি বাধ্য করে, তাহলে মা বাবার কথা সেখানে শোনা যাবে না। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লোকমানের 15 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। ওহে শুনে রাখো, ওয়া ইন জাহাদাকা, যদি তোমাকে চাপ প্রয়োগ করে, আলা আন তুশরিকা বিহি, আল্লাহর সাথে শিরিক করতে, মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই, খবরদার আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এই ক্ষেত্রে মা বাবার কথা শোনা যাবে না। রব্বুল আলামিন বলছেন, ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি বাবা মা সন্তানকে শিরিক করতে বাধ্য করে, সেই ক্ষেত্রে মা বাবার কথা শোনা যাবে না। কারণ সৎ কাজের কথাই পিতামাতার শুনতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের একটি শানে নুজুল হলো হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস। বলেন, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, তখন তার মা বললেন, সাদ, শোনো, তুমি যদি আমার কথা না শোনো, কারণ তোমার ইসলামেই আছে বাবা মার কথা শুনতে হবে, তো সুতরাং তুমি যতক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম ছেড়ে না দিবে, ততদিন পর্যন্ত আমি আর খানা পিনা খাবো না। তো এখন বেকায়দা না? কি বলেন? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, সে কি করলেন? খানা পিনা বন্ধ করে দিলেন। 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে যায়,
কিন্তু খানাপিনা খায় না। কারণ হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে সাদ, তোমার কোরআনেই তোমার ইসলামেই আছে, তোমার নবী বলেছেন পিতামাতা যদি মুশরিকও হয় তাহলে তাদের কথা শুনতে হবে। সুতরাং তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে না দাও, যতক্ষণ পর্যন্ত ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আর খানাপিনা গ্রহণ করব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করলেন যে ওহে সাদ, যদি তোমার আব্বা আম্মা শিরিক করতে বাধ্য করে যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, তাহলে সেই ক্ষেত্রে মা বাবার কথা শোনা যাবে না। আমার বন্ধুগণ, এই জন্য ভালো করে মনে রাখবেন, আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি কি নসিহত করবেন, উপদেশ দিবেন। হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানদেরকে 4 নাম্বার উপদেশ দিলেন যে গুনাহ থেকে বেঁচে থাকবে। কি থেকে বলেন তো? আর একটু জোরে বলেন, আবার জোরে বলেন। গুনাহ থেকে। গুনাহ, এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমরা যারা মা বাবা হয়েছি, আমরা কি কখনো কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে জড়িয়ে পাশে বসিয়ে কোনোদিন এই কথা আমরা বলেছি? বলেন। অথচ লোকমান আলাইহিস সালাম কলিজার টুকরা আদর দিয়ে মায়া মমতা করে পাশে বসিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও কলিজার টুকরা সন্তান, খবরদার কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। ও কলিজার টুকরা সন্তান, কখনো পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না। ও কলিজার টুকরা সন্তান, কখনো আল্লাহর সাথে শিরিক করতে বাধ্য করলে তুমি শিরিক করতে পারবে না। ও কলিজার টুকরা সন্তান, শোনো, কখনো গুনার কাজ করতে পারবে। এই কথা যদি আপনার সন্তানকে ছোট্টবেলায় তার কলিজার ভিতরে যদি আপনি ঢুকিয়ে দিতেন গুনাহ কী জিনিস, অপরাধ কী জিনিস, আর সন্তানকে যদি ওইভাবে করে গড়ে তুলতেন। কারণ সন্তান ছোট্টবেলায় থাকে কাদা মাটির মতো। কিসের মতো? কাদা মাটির মতো। কাদা মাটি দিয়ে আপনি যা খুশি তা বানাতে পারবেন, হাঁড়ি পাতিল, এরপরে অনেক কিছু কুমারিয়া তারা মাটি দিয়ে তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি ওই মাটি পুড়ে ফেলে তাহলে ওটা দিয়ে কখনো আর কিছু বানানো সম্ভব নয়। এই জন্য কলিজার টুকরা সন্তান ছোট্টবেলায় যখন থাকবে তখন আপনি দেখবেন আপনার ছেলে মেয়ে আপনার পাগল হয়ে থাকবে, আপনার কথা শ্রবণ করে। কথা বলেন ঠিক কিনা? ওই ছোট্টবেলায় লোকমান হাকিমের মতো যদি আপনার কলিজার টুকরা সন্তানকে বলো, ও কলিজার টুকরা সন্তান, খবরদার কখনো গুনার কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালামের ওসিয়াত তার ছেলেদেরকে কি করেছিলেন আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ পাক বলেন, ইয়া বুনাইয়া, হযরত লোকমান তার ছেলেদেরকে যে নসিহত করলেন, বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ, খবরদার তোমরা কখনো গুনাহ করবে না। কি করবে না? সবাই বলেন, গুনাহ করবে না। জেনে রাখো, যদি সেই গুনাহ হাববাতিন মিন খারদাল, ছোট্ট সরিষা দানা পরিমাণও যদি গুনাহ হয়, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই গুনাহ পাহাড়ের পাদদেশে হোক কিংবা আকাশের নিচে হোক কিংবা জমিনে হোক, যেখানেই হোক না কেন, ইয়াতি বিহাল্লাহ, কাল কিয়ামতের দিন আল্লাহ তোমার সামনে সেটা হাজির করবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আপনারা কি বুঝতেছেন? গুনাহ যত ছোটই হোক না কেন, কাল কিয়ামতের দিন ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ স্বয়ং আপনার চোখের সামনে নিয়ে আসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করা যাবে নাকি? কি বলেন? গুনাহ করা যাবে? ছোট্ট গুনাহ যদি হয়, রব্বুল আলামিন ছোট্ট একটি সূরার ভিতরে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, তুমি যাররা পরিমাণ গুনাহ যদি করো, কাল কিয়ামতের দিন আল্লাহ সেটা তোমার সামনে হাজির করবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। কি পরিমাণ বলেন তো? যাররা। যাররা কাকে বলা হয়?
এটা বর্তমান আধুনিক যুগের ভাষা বলে নিউক্লিয়ার। মুফাসসিরিন ইকরাম বলেন, তাফসীর ইবনে কাসির ভিতরে আসছে একটা সরিষার দানা, আপনারা চেনেন কিনা? একটা সরিষার দানাকে 70 ভাগ করলে যেটা যেই পরিমাণ হয় এটাকে বলা হয় জাররা। এটাকে কি বলা হয়? জাররা। আবার মুফাসসিরিন ইকরাম বলেন, আপনার বাড়ির জানালা কিংবা ঘরের ছিদ্র যখন সূর্য উদিত হয় তখন ওই ছোট্ট ছিদ্র দিয়ে দেখবেন এক ধরনের রেণু রেণু ঘুরতে থাকে, উড়তে থাকে, ওইটাকে বলা হয় জাররা। ওইটাকে কি বলা হয়? ওইটাকে জাররা বলা হয়। লোকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে বলেন, ও সন্তান, হাব্বাতিম মিন খরদালিন, ছোট্ট দানা সরিষা পরিমাণ গুনাহ যদি করো, ইয়াতি বিহাল্লাহ, কালকে আমাদের দিন আল্লাহ সেটা তোমার সামনে হাজির করবেন। আল্লাহ সেটা তোমার সামনে হাজির করবেন। জেনে রাখো, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের খবর তিনি রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ছেলে মেয়েদেরকে কি নসিহত করবেন বলেন তো? গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। কি থেকে বলেন তো? গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বলবেন, কলিজার টুকরা সন্তান, খবরদার গুনাহ করা যাবে না। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 নাম্বার উপদেশ দিলেন তার ছেলে মেয়েদেরকে নামাজের জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? নামাজের জন্য। আপনি আমি দিয়েছি? বাবাই নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়বে কি? কথা বলেন ঠিক কিনা? ছেলে, বাবা ঘুমায় 10টা 11টা পর্যন্ত, ছেলেও ঘুমায় 10টা 11টা পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? কারণ ছোট্টবেলায় নতুন পৃথিবীতে ছোট্ট নবজাতক শিশু যা কিছু আপনার কাছ থেকে দেখবে আর যা কিছু যেই কাজগুলো আপনি করবেন সেটা আপনার ছেলে মেয়ে করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে রাখবেন, আপনার ছেলে মেয়ে, আমি আমার মাদ্রাসা কিংবা এখানে মক্তবে পড়েছি ছোট্ট ছোট্ট ছেলেদের, যাদের বাবা মা বিড়ি খায়, তারা জীবনে একবার হলেও তার ছোট্ট শিশু বিড়িতে টান দিয়েছে। আপনি পার্সোনালভাবে তাকে জিজ্ঞাসা করে দেখবেন, কারণ সে যা দেখে ওইটা শিখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আপনি নামাজি না হন, আপনার ছেলে মেয়েও নামাজি হবে না, কোশ্চিন কেন হবে না? কারণ আপনার কাছ থেকে দেখবে এবং শিখবে। আপনি যদি আপনার বাবা মামাকে আদর করেন, ওইটাও আপনার ছেলে মেয়ে দেখবে। বুড়ো হইলে আপনাকেও সে আদর যত্ন করবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি আপনার আব্বা আম্মাকে অবহেলা করেন, খোদার কসম করে বলি, আপনাকে আপনার ছেলে মেয়ের চাইতে নিকৃষ্টভাবে অবাধ্য আচরণ করবে, আপনার সাথে খারাপ ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য নামাজ, আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি নসিহত করবেন নামাজের জন্য, নিজেও নামাজ পড়বেন। নামাজ পড়লে কলিজার ভিতরে শান্তি দিয়ে দেবেন কে? আরেকটু জোরে বলেন কে? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে আদর করে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পড়তে হবে বলেন তো? নামাজ। এই জন্য ছেলে মেয়েদেরকে আমরা নামাজের অর্ডার করবো, ইনশা। জোরে বলেন ইনশা। নিজেও নামাজ পড়বো, ছেলে মেয়েদেরকে কি করা বলেন তো? আরেকটু জোরে বলেন। নামাজ শিখাবো। যদি না পড়েন, মনে রাখবেন আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারতেছেন। আপনার এই যৌবনকাল, আপনার এই এনার্জিটি, আপনার এই শক্তি চিরকাল থাকবে না। আপনিও একদিন বার্ধক্য হবেন, বুড়ো হবেন, তখন কোটিবার চিৎকার মেরে বলল আপনার ছেলে আপনার কথা শুনবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার ছেলে মেয়ে আপনার কাছে শিক্ষা গ্রহণ করবে, শিখবে। আর যদি আপনি নিরপিসাস হন, আপনার আচার আচরণ যে খারাপ হবে, আপনার স্বামী স্ত্রী ঝগড়া করবেন, যা দেখবে সব কিছু ওই ছেলে মেয়ের মাথার ভিতরে আপনার স্মৃতিবদ্ধ হয়ে থাকবে, এবং সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তার থেকে ওই আচরণ পাবেন, বিকল্প কিছু হবে না। আমার বন্ধুগণ, এই জন্য নিজেও নামাজ পড়বেন, ছেলে মেয়েদেরকেও নামাজ শিখাবেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 নাম্বার উপদেশ দিলেন, খবরদার মানুষকে অবজ্ঞা করবে না। কি করবে না? কি আমরা করিনি এরকম? কথা না বলে বুঝি কি? কোরআন বলছে মানুষদেরকে অবজ্ঞা করতে নাই। অনেক মানুষের স্মৃতিশক্তি একটু কম। কথা বলেন ঠিক কিনা? তোমার স্মৃতিশক্তি একটু ভালো। অনেক মানুষ কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে পারে না, তুমি সুন্দর করে কথা বলতে পারো। অনেক মানুষ গরিব মানুষ, তুমি বড়লোক মানুষ। এই জন্য সমস্ত মানুষদের কথা যখন বলবে তখন খুব মনোযোগ সহকারে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ওই লোকটাকে যদি অবজ্ঞা করেন, অবহেলা করেন, হতে পারে আপনার ছেলে মেয়েকে আল্লাহ ওই রকম বানায় দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সব কিছুর চাবিকাঠি কার হাতে? মানুষকে পাগল বানাইতে আল্লাহর 2 সেকেন্ড সময় লাগবে নাকি? আপনাকে বোবা বানাইতে সময় লাগবে নাকি?
প্যারালাইজড বানাইতে সময় লাগবে নাকি? এই জন্য লোকমান হাকিম তার ছেলে মেয়েদেরকে বললেন, খবরদার, মানুষকে অবজ্ঞা করবে। বলেন, এখানে মুসলমান বলেন নাই, মমিন বলে নাই, মানুষ বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মজুসি যা আছে সমস্ত মানুষের সাথে কি করতে হবে? মনোযোগ সহকারে শুনতে হবে। কাউকে অবজ্ঞা অবহেলা করা যাবে না, ঘৃণার চোখে দেখা যাবে না, কারণ সব কিছুর স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে লোকমানের কথাগুলা ভালো লেগেছে, এই জন্য কোরআনে তামাম পৃথিবীর লোকমানের উত্তরসূরিদেরকে, মুমিনদেরকে জানিয়ে দিলেন। তার কলিজার টুকরা সন্তানদেরকে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। লোকমান বললেন, ও কলিজার টুকরা সন্তান, পৃথিবীর কোনো মানুষকে তুমি কখনো অবজ্ঞা অবহেলা করবে না। 7 নাম্বার, হযরত লোকমান ছেলে মেয়েদেরকে বললেন, খবরদার, অহংকার করা যাবে না। কি বলেন তো? আর একটু জোরে বলেন। এই অহংকার করে পশু পাখিতে, গরু ছাগল অহংকার করে নাকি? অহংকার করে কে? মানুষ। খবরদার, অহংকার করা যাবে না। কোরআন সাক্ষী দিয়েছে। লোকমান তার ছেলেদেরকে মেয়েদেরকে বললেন, খবরদার, ও কলিজার টুকরা সন্তান, দুনিয়াতে যতদিন থাকবা ততদিন একজন মানুষ আর একজন মানুষের সাথে কখনো অহংকার করতে পারে না। আমার বন্ধুগণ, কোরআনুল কারিমের 31 নম্বর সূরা লোকমানের 18 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ও কলিজার টুকরা সন্তান, দুনিয়ার জমিনে অহংকার করে জমিনে চলাফেরা করবে না। 8 নম্বর হচ্ছে, দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে। কি পন্থা? মধ্যম পন্থা অবলম্বন করবে। এরপরে 9 নম্বর হচ্ছে, তোমার আওয়াজকে নিম্নগামী করবে। কি গামী? অনেকের কণ্ঠ এবং ব্যবহার, চরিত্র কর্কশ ভাষা না? কথা বলেন না কেন? অনেকের কথাগুলা, ভাষাগুলা কি খুব রুক্ষ, কর্কশ। এটা লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলেন, খবরদার, তুমি কখনো মানুষের সাথে রুক্ষ ভাষায়, কর্কশ ভাষায় কথাবার্তা বলবেন না। 10 নম্বর হচ্ছে, বিপদ ও মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ ও মুসিবতে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। 11 নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের। হযরত লোকমান তার ছেলে মেয়েদেরকে কয়টা নসিহত করলেন? 11টি। কয়টি বলেন তো? আর একটু জোরে বলেন, কয়টি? 11টি। আই রিপিট, 1 নাম্বার হচ্ছে শিরিক করতে নিষেধ করছেন। 1 নম্বরে কি? 2 নাম্বার হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ। 3 নাম্বার হচ্ছে শিরিক করতে বাধ্য করলো, শিরিক করা যাবে না। 4 নাম্বার হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 5 নাম্বার হচ্ছে নামাজ পড়তে হবে, কায়েম করতে হবে। 6 নাম্বার হচ্ছে মানুষকে অবজ্ঞা অবহেলা করা যাবে না। 7 নাম্বার হচ্ছে অহংকার করা যাবে না। 8 নাম্বার হচ্ছে জমিনে চলাফেরা করতে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, অহংকার করা যাবে না। এরপরে আপনার 9 নাম্বার হচ্ছে বিনয় বিনম্র, বিনয় খুব নরম তবিয়তে চলতে হবে। 10 নাম্বার হচ্ছে বিপদ ও মুসিবতে কি ধৈর্য ধারণ করতে হবে। 11 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ। বলেন, সৎ কাজের আদেশ। এই 11টি শিক্ষা যদি আপনার ছেলে মেয়েকে দেন, মনে রাখবেন, এই ছেলে মেয়ে কখনো মানুষ মারতে পারে? মানুষ খুন করতে পারে? আব্বা আমাকে মারতে পারে নাকি? কখনোই পারবে না। এই 11টি উপদেশ আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন।